আসো তোমাদেরকে দেখাচ্ছি পুষ মাস কবে গেছে। সেই পুষ মাসে কিন্তু আমি এই কুমড়োর বড়ি বানাইছিলাম, চাল কুমড়োর বড়ি। এই বড়ি বানিয়ে রেখে দিছি, দেখো ঝকঝকে তকতকে রয়েছে। এখন আজকে রান্না করব, বাইর করছি। পলিথিনই মচমচে করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা অনেকেই বলো গন্ধ কয়, সাতকুড়ো পড়ে যায়, ভালো লাগে না, তিতকো তিতকো লাগে। নরম হলে তো তিতকো লাগবেই, তোমরা হয়তো সেইভাবে সঠিকভাবে রাখতে পারো না তাই। আর শীতের সময় অনেকেই খেতে পছন্দ করে, গরমের সময় খায় না। আমি কিন্তু 12 মাস কালই খাই, তা কি জানো? 12 মাস কাল চচ্চড়ি টমেটোর ভিতরে দিয়ে খাই। তারপরে হচ্ছে বাইগুন তরকারি আছে না, ওই বাইগুন যদি যেদিন নিয়ে আসে সেই দিন ওই বাইগুনের সাথে খাই। তা আজকে বাইগুন নিয়ে আইছে, বাইগুনের সাথে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে। তা চিন্তা করলাম যে বড়ি দিয়েই আজকে রান্না করি, যেহেতু বাইগুন তরকারি নিয়ে আইছে। আর ঢেঁড়স ভাজি করব। তা তোমরা মচমচে করে রেখে দিবা, কিচ্ছু হবে না, একটুও সাতকুড়ো পড়ে না, গন্ধও কয় না, তিতেও লাগে না। এই যে একটু তেল দিয়ে তারপরে ভাজি করে নিচ্ছি, নিয়ে তুলে রেখে সেই কড়ার ভিতরে আবার মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো আমি এগুলো কিন্তু একদম বাটাবাটি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বাইর করে ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর বাগুন তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। তো মশলাগুলো একটু কাঁচা গন্ধ কয় বলে তাই একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন এই যে পানি দিয়ে দিলাম হাঁটু পর্যন্ত। এই রকম তোমরাও হাঁটু পর্যন্ত পানি দিয়ে দিবা, বুঝছো? দিয়ে যখনই বলক উঠে যাবে থকবক করে, তখনই বাইগুনগুলো ছেড়ে দিবা। বাইগুন এরকম আমার শাশুড়িরা দেখতাম রান্না করতে, চেটে পুটে খেতে মন চাইতো। আমার শাশুড়ি এইভাবে কিন্তু বলকে রান্না করে। তা আমিও আজকে আমার শাশুড়ির মতো বলকে রান্না করা শিখে গেছি। তা সেইভাবেই রান্না করছি, কারণ এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তা আজকে ওই যে সেই বাইগুনগুলো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কুমড়ার বড়িগুলো দিয়ে দিচ্ছি একবারে। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, যেহেতু বলকে রান্না করছি। এইভাবে জাল উঠতে উঠতে তারপরে আস্তে আস্তে রান্না হবে। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা লাগে। অনেকেই বাইগুন হচ্ছে কষিয়ে রান্না করে, আমিও কষিয়ে রান্না করি, কিন্তু কষিয়ে রান্না করলে সেইভাবে কিন্তু ভালো লাগে না। আর এইভাবে বলকে দিয়ে রান্না করলে জাল হতে হতে তারপরে কিন্তু ভালো লাগে। তা আমি এই যে জিরে বাটাও দিয়ে দিচ্ছি, আর এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ দিয়ে তাই রান্না করব, খেতে সেই মজা। এইভাবে তোমরা একদিন খেয়ে দেখো রান্না করে, হেভি মজা লাগে। আর কুমড়োর বড়ি যদি তোমাদের থাকে, রোদ্দুরি অবশ্যই দিবা। এখন হচ্ছে বৃষ্টির সিজন, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু নরম হয়ে যায়। কড়া রোদ্দুরি দিয়ে পলিথিনে বেঁধে তারপরে ওই রকম পটে রেখে দিবা, দেখবা কিচ্ছু হবে না, সারা বছর মচমচে থাকবে। যখন তোমার রান্নার প্রয়োজন তখন কটা বের করে রান্না করে খেতে পারো। আর সেই টেস্টি লাগে কিন্তু, সেই পুষ মাসে শীতের সময় যেরকম রান্না করলে টেস্টি লাগে সেরকম লাগে, গুণ থাকা লাগে। অনেকে বলে যে গুণ না থাকলে আসলে হয় না। হ্যাঁ, সত্যি কথাই, গুণ না থাকলে আসলেই হয় না। গুণ থাকে, মেধা দিয়ে সব কিছু দিয়ে সংসার চালায় খেতে হয়, তা না হলে কি আর হয়? তাই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর তরকারি রান্না করে ফেললাম। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।